ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনার ব্লগ। আমি এখন যাচ্ছি সকাল সকাল বাজারে যাচ্ছি, কারণ পুচু ঘুম থেকে উঠে বললো আমি কিচ্ছু খাবো না, এই গরমে আমার ভালো লাগছে না, তুমি আমাকে শরবত করে দাও বেলের। তো বেল তো একটাও ঘরে নেই, ওই কারণে ভাবলাম তাহলে চলেই যাই বাজারে, গিয়ে বেল নিয়ে আসি আর কিছু কেনার থাকলে নিয়ে চলে আসি বাজার থেকে। তো আমি ওই রওনা দিলাম বেলের খোঁজে, বেল আনতে যাচ্ছি বাজারে। যদি ঘরে আমি কোনো খাবার ওকে বানিয়ে দিতাম তাহলে হয়তো খেত ভারী কিছু, কিন্তু কি বলো তো, আমার গ্যাস শেষ হয়ে গেছে, 2 দিন ধরে গ্যাস নেই, আর গ্যাসবেলা কিছুতে আসছে না, বলে এত গরমে আমরা যাব না, তো কিছুতে সিলিন্ডার দিতে আসছে না, তো ওই কারণে বাইরের খাবারও খেতে চাইছে না, আর আমারও ভালো লাগে না, আর বাইরের খাওয়া মানেই তো শরীর খারাপ এই গরমে। বেল কত করে? 10 টাকা করে নাও। হ্যাঁ, দুটো 25 টাকা। এখন করবো কিন্তু না, ভাঙতে হবে, ভালো হলেই গ্যাসওয়ালা আজকে তো আসার কথা, আসবে কি জানি না, কোনো ঠিক নেই, তাদের মুড হিসাবে আসবে, তাদের ইচ্ছা হলে আসবে, না হলে আসবে না। যদি বিকালবেলা যদি আসতে বলবে না, বিকালে তো আমরা কাজ করব না, আমরা করলে দুপুরবেলা করবো, আর দুপুরে যদি দেখি বলবে না এই গরমে তো যেতে পারবো না, এই গরমে আমরা কাজ করতে পারছি না, আমরা এখন যেতে পারবো না, এই রকম। তো কী বলা যাবে, সত্যি গরম পড়েছে, এখন কাউকে কিছু বলা যাবে না, কখন আসবে জানি না, আসবে তো বলেছে, হ্যাঁ যাবো, তো জানি না আসবে কি না। আর পেঁপে খুঁজে বেড়াচ্ছি আমি, কাঁচা পেঁপে দেখতে পাচ্ছি না, যদিও এক জায়গায় পেলাম প্রচুর দাম, কিন্তু পেকে গেছে, দাম তো নিচ্ছে কিন্তু আবার পাকা, হালকা পেকে গেছে, তো এই পেঁপে নেওয়ার থেকে না নেওয়াই ভালো, ভালোও লাগে না খেতে তরকারিতে। আর এই মাসে না গ্যাসটা আমার খুব তাড়াতাড়ি শেষ হলো, কেন বুঝতে পারলাম না, খুবই তাড়াতাড়ি শেষ হয়েছে, যে এমন আহামরি কিছু রান্না হয়েছে, অনেক কিছু রান্না হয়েছে তাও নয়, কিন্তু কিভাবে হলো জানি না, খুব তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে গেছে। প্রচুর এত খিদে পেয়ে গেছে, ও আমাকে হেল্প করতে বসে গেছে, দেখো বরফ জমে গেছে, জলটা ফ্রিজে ছিল, বরফ জমে কিছুতে বরফটা গলছে না, অনেক চেষ্টা করছে বরফটা গলানোর, কিছুতে বরফ গলছে না, একটু পুরো মুখ ভোট পর্যন্ত বরফ জমে আছে, একটু যদি মুখের সামনেটা বরফটা গলে তার একটু জল দিলে বরফটা গলে যায়, কিন্তু সেটা তো হচ্ছে না। এখন দুপুর 1:45 বাজার, দেখো এখনও পর্যন্ত গ্যাস ভালো আসেনি গ্যাস দিতে, তো দুপুরে খাবো কি, খিদে পেয়ে গেছে, আর পুজোকে ওর বাবা বললো যে কিছু বাইরে থেকে এনে দিই বা কিছু অর্ডার করি, বাইরে তো প্রচুর হোটেল আছে আমাদের এখানে, তো বাইরে কিচ্ছু খাবে না, ও বললো আমি কিছু খাবো না, ওই জন্য ও নিজেই লস্যি করতে লেগে গেছে, আর আমিও বসে পড়েছি একটু লস্যির আশায়, গ্লাস নিয়েছি, ও কখন বানাবে আমিও খাবো। খাবে কেন? Yummy, yummy. একটা দোকান দেবো, চ আমি আর তুই দুজনে মিলে, তুই বানাবি আমি সেরে করবো। কি গো এসো ব্রো, হ্যালো হ্যালো, কমিয়ে দিল, থ্যাংক ইউ। লাখ টাকা দাম দিলেও পাওয়া যাবে না এই ড্রেস। 1:45 সময় গ্যাসওয়ালা এলো, গিয়ে গ্যাস দিয়ে গেল, তখন আমি এই ফ্রিজে মাছ ছিল, মাছের ঝোল আর ভাত করেছি, আর এ খায়নি, ও শুয়ে পড়েছিল, এই লস্যি খেয়ে আর ঘুমিয়ে পড়েছিল, আর ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি, এখন বাজে 5:30 বাজে, ও পড়তে যাবে, ওই কারণে খাইয়ে দিচ্ছি, ও খেয়ে পড়তে চলে যাবে। আমার তো টেনশান হয়ে গেছিলো যে আজকেরও মনে হয় গ্যাসওয়ালা আসবে না, আজকেরও আমার হয়ে গেল, আজকে যেভাবে দুপুরটাতে চলে গেছে, রাতটাও চলে যেত, কালকে আমার বড় চিন্তা ছিল, কালকে তো সকালবেলা আসতোই না, কিন্তু কি খেতাম বড় চিন্তা। সব থেকে বড় কী বলো তো, আমার শ্বশুরটা বয়স্ক, আর শুভ্ররও কিছুদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, ওদের দুজনকে নিয়ে বেশি চিন্তা যে কী দেবো, বাইরের খাওয়া তো দেওয়া যাবে না, উনি ওই ছাতু মুড়ি খেয়েছে, শুভ্রও সেই ছাতু মুড়ি খেয়েছে কদিন ধরে।
এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে হয়তো 9:30 বাজে, আর আমি চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। আর আমার কাপটা দেখো কিছু। তাহলে আমরা তিনজন অনেক রাতে শুয়েছি। রাতে একটা বই দিয়েছিল, আয় ফুকু আয়। তো ওটা 1:30টার সময় শেষ হয়েছে না? হ্যাঁ, দুটোর সময় শেষ হয়েছে। তো ওই বইটা দেখে শুয়ে, তারপরে বইটা 2টোর সময় শেষ হলো। তারপরে যে ঘুমাবো, একটা ঘুমের একটা নির্দিষ্ট টাইম থাকে, তো আমরা যে যখন ঘুমাই সেই সময় রোজ ঘুমটা আসে। তো সেই ঘুমটা কেটে গেছে যেহেতু, আর তিনজনের কারো ঘুম আসছে না। কী অবস্থা, এপাশ ওপাশ করছি, কারোরই ঘুম আসছে না। তারপরে আমি তো মনে হয় ওই 2:30টার সময় শুয়েছি। তুই? আমি 2:30টার সময় শুয়ে পড়েছি। শুক্র ওই রকম ঘুমটা এসছে মনে হয়। আর সকালবেলা তিনজনেই ঘুমিয়ে পড়েছি। তিনজনে অনেক বেলা হয়েছে উঠতে নিয়ে। তো স্কুল যাবে না, ওটা দেরি করে উঠেছে। কিন্তু শুভ্র ভোরবেলা দোকান থাকে, ও দেরি করে ঘুমিয়ে পড়েছে। আর আমি ডেকে দিই রোজ উঠে, আমিও ঘুমিয়ে পড়েছি। আমার যেহেতু কাজ নেই, ছুটি আছে বলে, তাই আমিও নিশ্চিন্তায় ঘুম দিচ্ছি। বইটা ভালো, আমি এই ফার্স্ট দেখলাম, বইটা বেশ ভালো। বইটা গা ধুয়ে ধুয়ে না ঠান্ডা লেগে যাচ্ছে, নাক গলা জ্বালা করছে। বইটা অনেক দিন বেরিয়েছে, আমি দেখিনি, আমার দেখার ইচ্ছে ছিল। তো ভালো লাগলো বইটা। যত ভালো বই না রাতের দিকেই দেয়, যত ভালো ভালো বইগুলো সব রাতের দিকে দেবে। সেদিন একটা ভূতের বই দেখলাম। বাবু কি বই এটা? ভূত না, ভূত চক্র প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, ভূত চক্র প্রাইভেট লিমিটেড। বইটা খুব ভালো। সোহম আছে তো, সোহম আছে, শ্রাবন্তী আছে। খুব ভালো লাগলো বইটা, বেশ ভালো। আপনারা যারা দেখেননি দেখবেন, বেশ ভালো লাগে। আর আমার ভূতের বই দেখতে খুব ভালো লাগে। ভূতের বই, ভূতের গল্প খুব ভালো লাগে। আবার সাসপেন্স টাইপের জিনিসগুলো হেভি লাগে আমার দেখতে। তো ওটাও সেই রাতেই দিয়েছিল। সেদিন ওরকম ওর বাবা ঘুমিয়ে পড়েছে, আমি আর আমার মেয়ে দুজনে মিলে দেখেছি। ওটা মনে হয় শুয়েছিলাম, ওটা মানে 1টার সময় শেষ হয়ে গেছিলো না? ওটা 1টায় শেষ হয়েছিল। ওটা তো তাড়াতাড়ি, এই বইটা একদম সেই 2টোর সময় শেষ হয়েছে। এটা তো ভালো ভালো বই সব রাতে দেয়, আমরা ওই জন্য দেখি। যদি কাজটা সকালবেলা কারো সেরকম না থাকে তো দেখি। আর যদি স্কুল থাকে, সবার তাড়া থাকে, ভোরবেলা উঠতে হবে, সে তখন তার দেখা হয় না, ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকাল হয়ে গেল ভিডিওটা শেষ করতে, কী করবো, ওই গরমে আর এনার্জি দেয় না। তো যাই হোক, এখন জানলা থেকে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে জানলাটা দিয়ে। আর দুপুরবেলা ঘুমানোর টাইমে একটু হাওয়া পাবো না, কষ্ট। আর রাতে অনেক রাতে গিয়ে তারপর ঘরটা একটু ঠান্ডা হয়। তার আগে তো তোমার 12টা 1টা পর্যন্ত ঘর গরম থাকে, আর তাপ নামে, প্রচুর তাপ নামে, এত ছাদ গরম হয়ে যায় না প্রচুর। ঘরের মেঝে, আমার ঘরের মেঝে পাথর দেওয়া, তার সত্ত্বেও এত গরম ধারণা করতে পারবে না, মানে কেউ বিশ্বাস করতে পারবে না যতক্ষণ আমার ঘরে কেউ আসবে। এতটা গরম আমার ঘর, ভালো করে ঘুম টুম হয় না। দুপুরবেলা তো আমরা শান্তি করে খাইও না ঠিক করে, কেউ ভাত খেতে চায় না। তো যাই হোক, টাটা। ভিডিওটা এখানে শেষ করলাম আমি। জানলা দিয়ে কত হাওয়া, এখন গাছগুলো দেখলে বুঝতে পারবেন, তাই না? কত হাওয়া, টাইমে হাওয়া দেয়। এখন ঘরে একটু ঠান্ডা আছে, যেহেতু এখনো সবে তো 10টা বাজতে যায়, এখনো অতটা ঘর গরম হয়নি, 10টা মনে বাজে। তো অতটা ছাদ গরম হয়নি, তাই ঘরটা ঠান্ডা আছে। আর এখন যত হাওয়া দিচ্ছে, দুপুরবেলা হাওয়া দিলেও কোনো লাভ নেই, সেই গরম তাপটাই ঘরে ঢুকবে, কিছু করার নেই। এইভাবে কাটাতে হবে। আর আমি একা না, পুরো ভারতবর্ষ হয়তো এইভাবেই কাটাচ্ছে, সবারই ঘর গরম, এই সবারই জায়গায় গরম পড়েছে, শুধু হয়তো কারোর ঘর ঠান্ডা, কারোর ঘর একটু বেশি গরম, তাই না? তো চলো, বাই বাই।